৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে এক ধরনের দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্থবির থাকা সম্পর্ক হঠাৎ করেই নতুন মাত্রা পেয়েছে। একদিকে পাকিস্তানের বন্দরে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নোঙর, অন্যদিকে ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ। সবকিছু ইঙ্গিত করছে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক যেন নতুন বন্ধনের পথে হাঁটছে। আর এই পুনর্মিলনের চিত্র ইতোমধ্যেই ভারতের কূটনৈতিক মহলকে ভাবিয়ে তুলছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠককে এক নতুন অধ্যায়ের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা হয়। শরীফ স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুজ্জীবিত করা জরুরি এবং তিনি বস্ত্র ও চামড়া খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। শুধু রাজনৈতিক নয়, সামরিক যোগাযোগেও গতি এসেছে। গত জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন। ফেব্রুয়ারিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান যান পাকিস্তান। পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকায় আসেন। একই সময়ে বাংলাদেশের কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এসব সফর শুধু কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং দুই দেশের ঘনিষ্ঠতর সামরিক সহযোগিতার ইঙ্গিত। অর্থনৈতিক ক্ষেত্রেও সম্ভাবনা বড়। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তানের প্রাধান্য থাকলেও বাংলাদেশ পাটজাত পণ্য, রাসায়নিক ও অন্যান্য শিল্পপণ্য রপ্তানি করে সম্ভাবনা তৈরি করতে পারে। পাকিস্তান তুলা, বস্ত্রপণ্য, চাল ও প্রক্রিয়াজাত খাদ্য বাংলাদেশে সরবরাহ করছে। বিশ্লেষকদের মতে প্রায় ৪৩ কোটি মানুষের বাজারকে কেন্দ্র করে দুই দেশ চাইলে পশ্চিম ইউরোপের চেয়েও বড় অর্থনৈতিক ব্লক গঠন করতে পারে। অবশ্য সম্পর্ক জটিলতার ইতিহাসও আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ক্ষত এখনও পুরোপুরি সারেনি। বাংলাদেশ এখনও পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা চায়। ২ লাখ উর্দু ভাষাভাষীর বিহারি ভবিষ্যৎ ও যুদ্ধোত্তর সম্পদ ভাগাভাগির মতো প্রশ্ন অমীমাংসিত। তবে পাকিস্তানি কূটনৈতিকদের মতে দুই দেশের সাধারণ মানুষ এগিয়ে যেতে চায়। সবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে সরাসরি বৈঠকে ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশ সরাসরি বিমান চলাচল চালুর বিষয়েও আগ্রহ দেখিয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক যোগাযোগ ইঙ্গিত করছে ঢাকা ও ইসলামাবাদ দীর্ঘ শীতলতা কাটিয়ে আবারও ঘনিষ্ঠ হওয়ার পথে। এটি শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে না, বরং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনতে পারে।